কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা ও কর্মচারী আত্মহত্যার চেষ্টার কারণ এখনো রহস্য ঘেরা। ওই কর্মচারী, দুই শিক্ষক সহ 4 জনকে আসামি করে থানায় এজাহারে জমা দিয়েছেন নিহতের স্বামী। এদিকে শিক্ষক হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ঘটনার তদন্ত চলছে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগে শুনশান নীরবতা। শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার জেরে বন্ধ বিভাগের ক্লাস পরীক্ষা। কী কারণে খুন হলেন সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক? কেনই বা আত্মহত্যার চেষ্টা করেছেন কর্মচারী ফজলুর? ঘটনার পর সামনে আসছে নানান প্রশ্ন। নেপথ্যের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। থানায় এজাহার দায়ের করেছেন নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান। এতে প্রধান আসামি করা হয়েছে কর্মচারী ফজলুর রহমানকে। এজাহারে আছে একই বিভাগের 2 শিক্ষক আর সাবেক এক সহকারী রেজিস্ট্রারের নাম। সবাই মিলে খুন করেছে, সবাই মিলে খুন করেছে আমার পিছনে। আমি জানি খুন করেছে ওরা। তবে এজাহারে নাম থাকা নিয়ে বিব্রত বলে জানিয়েছেন শিক্ষক হাবিবুর রহমান। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যে হত্যাকাণ্ড ঘটেছে আমার কলিগের, এটা আমরা সুষ্ঠু বিচার চাই, ন্যায় বিচারের স্বার্থে। এবং এই ক্যাম্পাসে যে অনিরাপদ, আমরা যারা শিক্ষকরা আছে, স্টুডেন্টরা আছে, প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের সুষ্ঠু তদন্ত করে প্রকাশ্যে বিচার আমাদের দরকার, এবং একইভাবে যাতে নিরাপত্তাহীনতা এই ক্যাম্পাসে আর না থাকে, প্রত্যেকটা বিভাগে নিরাপত্তাহীনতা। একই দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ফজলু এমন একটা সময় ডিপার্টমেন্টে আসলে কেউ ছিল না, শুধু ডিপার্টমেন্টে একা ছিল, এবং ওই সময় ঢুকে ফজলুকে হত্যা করা হয়েছে। এবং এর সাথে ডিপার্টমেন্টের অন্য কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত আছে কিনা, শিক্ষকরা জড়িত আছে কিনা, এই সব কিছু তদন্ত করে আমরা একটা সুস্থ বিচার চাচ্ছি। যেহেতু হত্যাকারী ওখানে উপস্থিত ছিল, তো এটার বাইরে আর তো আমরা কিছু দেখছি না। আমাদের কাছে প্রত্যেকটা স্যার ম্যামই যথেষ্ট রেসপেক্টফুল। আমরা কাউকে ওভাবে সাসপেক্টের দৃষ্টিতে বা আপনারা বা ওনারা যেটা বলছেন ওভাবে কখনোই আমরা অন্তত সাসপেক্টের দৃষ্টিতে আর কি দেখতে চাচ্ছি না। ঘটনা তদন্তে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। রহস্য দ্রুতই উদ্ঘাটনের আশা করছেন তারা। বিভিন্ন অ্যাঙ্গেল আমরা কাজ করতেছি। আমরা ঘটনাস্থল থেকে আমরা যে আলামতগুলো সেখানে ছিল, আমরা সিআইডি ক্রাইম সিনের সহায়তায় সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করেছি, এবং আমরা সেখানকার সিসি ফুটেজ গুলো সংগ্রহ ইতিমধ্যে করেছি। আরও সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা করতেছি, এবং এই ঘটনার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা সেগুলো আমরা ইনভেস্টিগেশন করতেছি। বুধবার বিকেলে সমাজ কল্যাণ বিভাগের অফিস কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিক্ষক সাদিয়া রুনা ও কর্মচারী ফজলুর রহমানকে। হাসপাতালে নেয়ার পথেই মারা যান রুনা আর চিকিৎসাধীন ফজলুর রহমান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।